ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ইউজ অফ দিস অ্যান্ড দ্যাট। এটা ইংরেজি গ্রামার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। এবং আজকে আমরা এই কিছু ছবি আছে, কিছু থিংস আছে, এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব আমরা কোথায় দিস এবং দ্যাট আমরা ইউজ করব। তো দিস কখন ইউজ করব? দিস ইজ ইউজড ফর নিয়ার বাই অবজেক্টস। মানে দিস আমরা কখন ইউজ করব? যখন কোনো বস্তু আমাদের সামনে রইবে। নিয়ার মানে সামনে, আমাদের কোনো যখন বস্তু সামনে থাকবে তখন আমরা দিস ইউজ করব। এবং দ্যাট কখন ইউজ করব? দ্যাট ইজ ইউজড ফর ফার অবজেক্টস। ফার মানে দূর। যখন কোনো বস্তু দূরে থাকবে তখন আমরা কি ইউজ করব? দ্যাট। এবং আরেকটা মনে রাখতে হবে, বোথ দিস অ্যান্ড দ্যাট আর ইউজড ফর সিঙ্গুলার থিংস। এই যে দিস এবং দ্যাট, এইগুলোর জন্য আমরা সিঙ্গুলার থিংসের জন্য ইউজ করব, সিঙ্গুলার থিংস। যেমন এক্সাম্পল লেখা আছে, দিস ইজ এ বাস। দিস ইজ এ বাস মানে এটা হচ্ছে একটা বাস, এটা সামনে আছে, তার জন্য আমরা কি ইউজ করছি? দিস। কিন্তু একটা দূরে একটা বস্তু আছে যেটা হচ্ছে এরোপ্লেন, তো সেখানে আমরা কি ইউজ করব? দ্যাট। দ্যাট ইজ অ্যান এরোপ্লেন। ওকে, এটা একটা আছে যেহেতু, তার জন্য আমরা দ্যাট ইউজ করছি, এবং এটাও একটা আছে তার জন্য আমরা দিস ইউজ করছি। মানে অর্থাৎ দিস এবং দ্যাট দুটোর ক্ষেত্রে আমরা সিঙ্গুলার থিংস ইউজ করব, সিঙ্গুলার নাউন। তারপরে দিস ইজ এ রোজ, এটা হচ্ছে একটা ফুল, রোজ ফ্লাওয়ার। ওকে, দ্যাট ইজ এ ডগ। দ্যাট ইজ এ ডগ মানে ওটা হচ্ছে একটা কুকুর। দিস ইজ এ বয়, এটা হচ্ছে একটা বালক। দ্যাট দ্যাট ইজ এ বার্ড মানে ওটা হচ্ছে একটা পাখি। তাহলে দূরের কোনো বস্তুর জন্য আমরা কি ইউজ করব? দ্যাট। এবং সামনের কোনো বস্তুর জন্য আমরা ইউজ করব দিস। ওকে, তারপর দেখে নেওয়া যাক নেক্সট পেজ। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে যেগুলো অলরেডি ফিল করেছে বাচ্চায়, তো আমি সেখান থেকে একটু কারেকশন করে দেখছি। যেমন ফার্স্ট ওয়ানে আছে ড্যাশ ইজ এ ডিয়ার, মানে এটা বুঝতেই পারছো এটা সামনে রয়েছে, এই যে ডিয়ার মানে হরিণটি, তার জন্য আমরা কি ইউজ করব? দিস, THIS, দিস ইউজ করব। ওকে, তারপরে এই যে বস্তু একটা আছে ফ্যান, এটা দূরে আছে, তাহলে আমরা কি ইউজ করব? দ্যাট ইজ এ ফ্যান মানে ওটা হচ্ছে একটি ফ্যান। তারপরে একটা সামনে গাছ রয়েছে, তার জন্য আমরা কি ইউজ করব? দিস, THIS, দিস। দিস দিস ইজ এ ট্রি। কিন্তু কোনো একটা প্রজাপতি যখন দূরে থাকবে তখন আমরা কি ইউজ করব? দ্যাট। দ্যাট ইজ এ বাটারফ্লাই। তারপরে একটা দূরে বস্তু রয়েছে, বল, ফুটবল, তো আমরা সেখানে কি ইউজ করব? দ্যাট। দ্যাট ইজ এ ফুটবল। ওকে, এবং সামনে একটি, যেটা আমরা বাংলায় বলি শিপ মানে ভেড়া, তো আমরা সেখানে ইউজ করব দিস। দিস ইজ এ শিপ, এটা হচ্ছে একটা ভেড়া। তারপর একটা দূরে পুতুল রয়েছে, তো সেখানে আমরা কি ইউজ করব? দ্যাট। দ্যাট ইজ এ ডল। ওকে, তাহলে দিস এবং দ্যাট আমরা বুঝতে পারলাম। দিস মানে সামনের বস্তুর ক্ষেত্রে এবং দ্যাট মানে দূরের বস্তুর ক্ষেত্রে, এবং দুটোর ক্ষেত্রে সিঙ্গুলার নাউন বসবে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউজ অফ দিস অ্যান্ড দোজ। ইউজ অফ দিস অ্যান্ড দোজ। ওকে, তো এর আগের আমরা একটা ক্লিপে দেখতে পেলাম যে ইউজ অফ দিস এবং দ্যাট। ওকে, নাও এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউজ অফ দিস এবং দোজ। তো দিস এবং দোজ আমরা কোন ক্ষেত্রে ইউজ করব সেটা দেখে নিয়ে যাক। দিস ইজ ইউজড ফর নিয়ার বাই অবজেক্টস। আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, দিস ইজ হবে না, এখানে আর হবে, কারণ দিস এবং দোজের ক্ষেত্রে আর ইউজ হয়, মানে প্লুরাল অবজেক্টস ইউজ হয়। ঠিক আছে, তাও এখানেই আর হবে। সো দিজ আর ইউজড ফর নিয়ার বাই অবজেক্টস, মানে দিজ আমরা কখন ইউজ করব? যখন কোনো বস্তু, যখন অনেকগুলো বস্তু সামনে থাকবে তখন আমরা কি ইউজ করব? দিজ। ওকে, সো দিজ আর ইউজড ফর নিয়ার বাই অবজেক্টস, এবং দোজ আর ইউজড ফর ফার অবজেক্টস। যেমনটা আমরা দেখেছিলাম দ্যাট ইজ ইউজড ফর ফার অবজেক্টস। ওকে, দ্যাট ইজ মানে দ্যাট আমরা কখন ইউজ করব? যখন কোনো একটা বস্তু দূরে থাকবে তখন আমরা দ্যাট ইউজ করব। আর এক্ষেত্রে যখন অনেকগুলো বস্তু দূরে থাকবে তখন আমরা কি ইউজ করব? দোজ। ওকে, এবং যখন কোনো একটি বস্তু সামনে থাকবে তখন আমরা দিস ইউজ করব, এবং সেই রকমই যখন অনেকগুলো বস্তু সামনে থাকবে তখন আমরা দিস ইউজ করব। ওকে,
তারপরে কি লেখা আছে বোথ দিস এবং দোজ আর ইউজড ফর প্লুরাল থিংস। এই যে দিস এবং দোজ এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে, প্লুরাল থিংস, যখন প্লুরাল কিছু অবজেক্টস থাকবে একের বেশি তখন আমরা কিন্তু এই দিস এবং দোজ ইউজ করব। তাহলে এত দূর ক্লিয়ার? নাও কিছু এক্সাম্পলস রয়েছে, সো দেখে নেওয়া যাক। ফার্স্ট যেমন দিজ আর বুকস, এইগুলো হচ্ছে বই। এইগুলো মানে এটা হচ্ছে বই না, এইগুলো মানে একটা দুটো তিনটে বই রয়েছে, তার জন্য আমরা কি ইউজ করছি দিজ। দিজ আর, এবং দিজের পরে আমরা কি ইউজ করছি হেল্পিং ভার্ব, সেটা হচ্ছে আর। ওকে, সো দিজ আর বুকস। ওকে, এটা প্লুরাল, মানে বুক হচ্ছে সিঙ্গুলার, এস আমরা যখন ইউজ করছি তখন হয়ে যাচ্ছে প্লুরাল। তাহলে দিজ আর বুকস এগুলো হচ্ছে বই। তারপরে দেখো দুটো ট্রি রয়েছে, দুটো ট্রিজ। ওকে, তাহলে আমরা কি বলবো, দোজ আর ট্রিজ, দোজ আর ট্রিজ ওইগুলো হচ্ছে গাছ। ওকে, এখানে দুটো শার্টস রয়েছে, একটা এবং আরেকটি দুটো। ওকে, তাহলে আমরা কি ইউজ করব, দিজ, দিজ আর শার্টস এগুলো হচ্ছে। তারপর দেখো রয়েছে দোজ আর বিজ, ওইগুলো হচ্ছে মৌমাছি। ওকে, তারপরে দিজ আর বেঞ্চেস, এইগুলো হচ্ছে বেঞ্চেস, এগুলো সামনে রয়েছে তাহলে আমরা কি ইউজ করছি দিজ। আবার যখন দূরে কোনো বস্তু থাকবে যেমন দোজ আর ব্যালুনস, মানে দুটো বেলুন রয়েছে দূরে রয়েছে তখন আমরা কি ইউজ করব দোজ। ওকে, সো দোজ, দিজ এবং দোজ আমরা দেখতে পেলাম। দিজ আমরা কখন ইউজ করছি, সামনের বস্তু যখন অনেকগুলো বস্তু থাকছে একের অধিক, এবং দোজ আমরা যখন কোনো বস্তু দূরে রয়েছে একের চেয়ে বেশি তখন আমরা দোজ ইউজ করছি। তাহলে আমরা এত দূর পর্যন্ত ক্লিয়ার হলাম না? কিছু প্র্যাকটিস সেট রয়েছে যেগুলো এখনই দেখে নিয়ে যাক। যেমন কি লেখা হয়েছে, সি দ্য ফলোয়িং পিকচার্স, কিছু পিকচার্স দেওয়া আছে সেগুলো একদম ভালোভাবে দেখতে বলছে, এবং অ্যান্ড রাইট দিস অর দোজ অ্যাকর্ডিংলি, এবং সেই ম্যাচিং অনুপাতে আমাদেরকে দিস এবং দোজ লিখতে হবে, কোনটাতে দিস হবে কোনটাতে দোজ বসবে। তাহলে আমরা এর আগের ভিডিওতে দেখলাম, এর আগের ক্লিপিতে দেখলাম যে দিস এবং দোজ আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। ওকে, তাহলে এই যে বই আছে একটা দুটো তিনটে চারটে বই, এগুলো সামনে রয়েছে না দূরে রয়েছে, সামনে রয়েছে, তাহলে আমরা কি ইউজ করব দিস আর বুকস। ওকে, কিন্তু এই যে ফ্লাওয়ারগুলো আছে একটা দুটো তিনটে, এই সাইডে যেগুলো থাকবে, যে অবজেক্টসগুলো থাকবে সেগুলো হচ্ছে দূরে থাকবে, এরকম মানে একটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দোজ আর ফ্লাওয়ার্স মানে ওইগুলো হচ্ছে ফুল। ওকে, তারপর এখানে দেখো একটা দুটো তিনটে চারটে পেন রয়েছে, তাহলে আমরা বলতেই পারি দিজ আর পেন্স, এবং দোজ আর ম্যাঙ্গোজ ওইগুলো হচ্ছে আম। দিজ আর পিলোজ এগুলো হচ্ছে বালিশ, একটা দুটো তিনটে, কিন্তু দূরে দুটি গাছ রয়েছে তো আমরা লিখতে পারি দোজ আর ট্রিজ। নাও হিয়ার 3 tables are there, so we can say that these are tables, but when we see there are more than ওয়ান কাউ। ওকে, এখানে একটা দুটো তিনটে কাউজ রয়েছে, তো আমরা বলতে পারি দোজ আর কাউজ। ওকে, সো এখানে এস যোগ করতে হবে। আচ্ছা, এখানে দেখো প্লান্টস রয়েছে একটা দুটো তিনটে প্লান্টস রয়েছে, তাহলে আমরা কি ইউজ করব দোজ, সো দোজ আর প্লান্টস। কিন্তু এখানে অনেকগুলো পাখি রয়েছে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটি পাখি রয়েছে, তো আমরা কি ইউজ করব দিজ, সো দিজ আর বার্ডস। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দিস এবং দোজ কোন কোন ক্ষেত্রে ইউজ করব। আমি আমি বলে দিচ্ছি যে দিস আমরা কখন ইউজ করব, দিস আমরা ইউজ করব তখন যখন কোনো একটা বস্তু যখন অনেকগুলো বস্তু সামনে থাকবে, সেটা তখন আমরা কি ইউজ করব দিস, এবং প্লুরাল, ঠিক আছে? এবং দোজ আমরা কখনই ব্যবহার করব যখন যখন অনেকগুলো বস্তু দূরে রইবে তখন আমরা দোজ ইউজ করব। সেক্ষেত্রে দিস এবং দ্যাট, দিস দ্যাট দোজ, দিস দ্যাট দোজ, এইভাবে আপনার মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ।